শীট ধরায় দিয়ে যে আমার দায়িত্ব শেষ এরকমটা বিষয় না। এই সময় যাচ্ছে কিন্তু তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর এমসিকিউ এমসিকিউ অর্ক স্যারের শীটই যথেষ্ট। এখন কোনো একটা জিনিস ধরো কিভাবে জন্ম হয়েছে সেই ইতিহাসটা যদি আমরা না জানি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা? আমি অর্ক স্যার, পদার্থবিজ্ঞান পড়াই দীর্ঘ 12 বছর। দেখো, অনলাইন কিংবা অফলাইন, হোয়াইট বোর্ড কিংবা স্মার্ট বোর্ড, যেখানে হোক না কেন আমার পদার্থবিজ্ঞান পড়ানোর ধরনটা সেম থাকে সব ক্ষেত্রেই। দেখো, নবম দশম শ্রেণীর ক্ষেত্রে, বিশেষ করে নবম শ্রেণীতে তোমরা যারা এসএসসি 27 হবা, তোমরা যারা এসএসসি 27 অথবা এসএসসি 28 হবা, যারা এবার অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছ, তারা কয়েকদিন পরেই নবম শ্রেণীতে উঠবা। তখন তোমাদের প্রথমে আমি এরকম একটা শীট ধরা দিব। শীট ধরা দিয়ে যে আমার দায়িত্ব শেষ এরকমটা বিষয় না। এই শীট দেওয়ার অর্থ হচ্ছে, বা এই শীটে কিভাবে কি আছে সেটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা গতি চ্যাপ্টারটা ধরবো। হ্যাঁ, গতি চ্যাপ্টারটায় কি কি আছে দেখো একটু। এই যে গতি, প্রসঙ্গ, কাঠামো কি, স্থিতি কি, গতি কি। দেখো, স্থিতির ক্ষেত্রে আমরা একটা বিড়ালের ছবি দিয়ে রাখছি। এই যে বিড়ালটা ঘুমাচ্ছে না, তুমি বাসায় ঘুমাচ্ছ না, বা তুমি বাসায় বসে বসে মোবাইল টিপতেছো না, এটা হচ্ছে স্থিতি। সময় যাচ্ছে কিন্তু তোমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে কি স্থিতি। কারণ সময়ের সাপেক্ষে যদি তোমার অবস্থানের পরিবর্তন হয় সেটা হবে কি গতি। দেখো, এখানে আমরা চিত্রে একটা দেখাইছি, এই যে একটা বাঘ দৌড়াচ্ছে, প্রথমে এই অবস্থানে ছিল, পরে হচ্ছে বি অবস্থানে আসছে, তারপরে হচ্ছে সি অবস্থানে আসছে, তারপরে হচ্ছে ডি অবস্থানে আসছে। এখানে সময় ছিল T1, ধরো 5 সেকেন্ড, এখানে হচ্ছে 10 সেকেন্ড, এখানে হচ্ছে 20 সেকেন্ড, এখানে হচ্ছে 30 সেকেন্ড। এই যে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেটা হচ্ছে গতি, আর যদি অবস্থানের পরিবর্তন না হয় সেটা হচ্ছে স্থিতি। তারপর দেখো, গতির প্রকারভেদ। গতি কয় প্রকার? চলন গতি, আবর্তন গতি, জটিল গতি, পর্যায়বৃত্ত গতি, দোলন গতি। প্রত্যেকটা গতির সংজ্ঞা এবং বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের আমরা গতির বেসিক দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা কি দিব দেখো, এই যে সবগুলা চিত্র সহ, শীটে সবগুলার চিত্র সহ তুমি দেখতে পাবা এই যে কোনটা কি গতি। তারপরে আমরা গতি সংক্রান্ত কয়েকটি রাশি পড়বো। দেখো, দূরত্ব আছে, স্মরণ আছে, তারপরে কি কি আছে, এই যে দূরত্ব স্মরণের মধ্যে পার্থক্য আছে, কিভাবে গেলে তোর এটা একটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, কোন দিকে গেলে দূরত্ব হয়, কোন দিকে গেলে স্মরণ হয়, এবং দূরত্ব এবং স্মরণের মধ্যে কি ডিফারেন্স, এটা অনেকে বুঝাইতে পারে না, অনেক শিক্ষার্থীরাও বুঝতে পারে না। তোমরা অর্ক স্যারের পদার্থবিজ্ঞান ক্লাসে আসলে আশা করি ফিজিক্স নিয়ে কোনো টেনশন থাকবে না। তারপরে আমরা চলে যাব, দেখো দ্রুতি কি, ত্বরণ কি, তাৎক্ষণিক বেগ কি, সুষম বেগ কি, এভাবে সবগুলা চলে যাব। যাওয়ার পরে আমরা যে কোনো একটা, এই যে এখানে আমরা চলে আসছি গতির সমীকরণ, তারপরে গতির লেখচিত্র, সমত্বরণে চললে কি হয়, শূন্য বেগে চললে কি হয়, অসমত্বরণে চললে কি হয়, এই সবগুলা। এখন দেখো, গতির যে 4টা সমীকরণ আছে, এই 4টা সমীকরণ অনেক শিক্ষকরা, অনেক স্টুডেন্টরা কি করে, শুধু এই সমীকরণের সূত্রগুলা মুখস্থ করে। এখন কোনো একটা জিনিস ধরো কিভাবে জন্ম হয়েছে সেই ইতিহাসটা যদি আমরা না জানি, তাহলে ওই জন্মগত জিনিস পরবর্তীতে কি কাজ করবে সেটা আমরা জানতে পারি না। কোনো সন্তানের বাবা কি করে, মা কি করে, এটা জানা জরুরি না, কিন্তু এটা জানলে আমরা পরবর্তীতে ওই সন্তানটা কি করতে পারবে এটা একটা ধারণা নিতে পারি। তো ঠিক এরকমটাই ফিজিক্সের ক্ষেত্রে সূত্রগুলা কিভাবে জন্মগ্রহণ করেছে, সূত্রটা কিভাবে জানতে হয়, সূত্রটা কিভাবে আসছে, এই যে আমরা বেসিক বেসিক করি না, এই বেসিকটা কি, বেসিকটা হলো সূত্রের জন্ম। সূত্রের জন্মটা জানলে ওই সূত্র দিয়ে কি কাজ সেটা করতে আমাদের সহজ হবে। এই যে গতির যে 4টা সমীকরণ আছে, সমীকরণ 4টা কি? 1 নম্বর সমীকরণটা হচ্ছে, দেখো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর সমীকরণটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। 3 নম্বর সমীকরণটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 নম্বর সমীকরণটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অনেক স্টুডেন্ট বা অনেক শিক্ষক কি করে, এই সূত্রগুলো খালি মুখস্থ করতে বলে, দেন এই সূত্র দিয়ে ম্যাথ করতে বলে। আমি অর্ক প্রত্যেকটা সূত্রর কিভাবে জন্ম হয়েছে সেটা জানানোর চেষ্টা করব, এবং এই সূত্রগুলোর কাজ কি, কোন সূত্র কখন ইউজ করতে হয়, এবং এই সূত্রগুলা কত টাইপে বা কত কনসেপ্টে ভাগ করা যায় সব ডিটেলস জানানোর চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা প্রথম সূত্রটা একটু আসি। দেখো কিভাবে আমরা প্রমাণ করব। ধরো এই জায়গায় তোমার বাসা, এটা হচ্ছে তোমার স্কুল,
তুমি প্রথমে কি করো, বাসাতে বসে থাকো বা দাঁড়ায় থাকো, তারপরে যাত্রা শুরু করো। যখন তুমি বাসায় ছিলা তখন তোমার আদিবেগ কত ছিল? 0। সময় গণনার শুরুতে ধরো তুমি বাসা থেকে 5 মিনিটে স্কুলে আসছো, তাহলে এই 5 মিনিট সময় পরে তুমি স্কুলে পৌঁছাইছো। সময়ের শুরুতে বা শুরুতে তোমার যে বেগটা ছিল সেটা হলো আদি বেগ। স্কুলে আসার পর তোমার যে বেগটা হয়েছে সেটা হচ্ছে শেষ বেগ। তুমি একটা নির্দিষ্ট সময় চলছো, সেই সময়টা হচ্ছে কি টি। নির্দিষ্ট সময় চলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছো, সেটা হচ্ছে এস। এখন তুমি ধরো বাসা থেকে যখন স্কুলে আসছো তখন কি তুমি সবসময় একই গতিতে আসতে পারছো? কোনো সময় তোমার রিক্সার সামনে বাজছে, কোনো সময় প্রাইভেট কার বাজছে, কোনো সময় কি হয়েছে তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তুমি একটু কথা বলছো, তাহলে কি একটা গতির একটা তারতম্য হয়েছে না? গতির একটা ভেরিয়েশন ছিল না? এই যে গতির যখন ভেরিয়েশন থাকে তখনই আমাদের সৃষ্টি হয় ত্বরণ। কি সৃষ্টি হয়? ত্বরণ। তাহলে সেখানে আমার একটা ত্বরণ ছিল। তাহলে এখানে দেখো এস ইউ ভি এ টি, এই 5টা জিনিসই হচ্ছে আমার গতি নিয়ে কাজ। এই 5টা ওয়ার্ডই আমার গতির সব দেয়া কাজ। প্রথমটা কি? এসটা হচ্ছে সরণ। ইউটা কি? ইউ হচ্ছে আদিবেগ। ভিটা কি? ভি হচ্ছে শেষ বেগ। এটা কি? এ হচ্ছে ত্বরণ। টিটা কি? টি হচ্ছে সময়। এই 5টা জিনিস নিয়ে এই গতি চ্যাপ্টারের সব সূত্র রিলেটেড। মানে সরল রৈখিক পথে একটা অবজেক্ট যেভাবে চলে, এই 5টা রাশি নিয়ে আমরা সেটাগুলো কাজ করি। রাশি কি? এস ইউ ভি এ টি। এসটা কি? এসটা হচ্ছে সরণ বা দূরত্ব। ইউটা হচ্ছে আদিবেগ। ভিটা হচ্ছে শেষ বেগ। এটা হচ্ছে ত্বরণ। আর টিটা হচ্ছে সময়। এখন আমরা আসি, দেখো কোনো একটা বস্তু ইউ আদিবেগে, এ ত্বরণে, টি সময় চলে, এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হইল। এখন বেগের পরিবর্তনটা কি? কোনো কিছুর পরিবর্তন কি? পরিবর্তন বলতে বোঝায় শেষ মাইনাস আদি। পরিবর্তন বলতে কি বোঝায়? শেষ মাইনাস আদি। তাহলে বেগের পরিবর্তনটা কি হবে? বেগের পরিবর্তন হবে হচ্ছে ভি মাইনাস ইউ। এটা হচ্ছে কার পরিবর্তন? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন বলতে বোঝায় শেষ বেগ মাইনাস আদি বেগ। এখন কোনো জায়গায় যদি আমরা হার ইউজ করি, ধরো বেগের পরিবর্তনের হার, হার অর্থ হচ্ছে সময় দ্বারা ভাগ করা। হার অর্থ কি? হার অর্থ হচ্ছে সময় দ্বারা ভাগ করা। তাহলে বেগের পরিবর্তনের হার, এই যে ভি মাইনাস ইউ বাই টি। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু কি আসছে? দেখো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে আমরা কি পাবো? ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। তাহলে ভি ইকুয়াল টু কি পাবো? ইউ প্লাস এটি। এই যে দেখো গতির 1 নম্বর সমীকরণ আমাদের চলে আসছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক এইভাবে গতির 4টা সমীকরণ কিভাবে আসছে, তোমরা যদি বেসিক সহ নতুন যারা পদার্থবিজ্ঞান নিবা, অষ্টম থেকে যারা নবম শ্রেণীতে উঠবা, দয়া করে তোমাদের বাসা যদি বনশ্রীর আশেপাশে হয়, তোমরা অর্ক স্যারের কাছে পদার্থবিজ্ঞানের একটা ডেমো ক্লাস করে দেখে যাও যে পদার্থবিজ্ঞান কিভাবে বাস্তবের সাথে মিল রেখে ফিল করে অনেক মজা মাস্তি করে পড়া যায়। তুমি যেখানেই পদার্থবিজ্ঞান পড়ো না কেন, কোনো সমস্যা নাই, যে কোনো স্যারের কাছেই তুমি পড়তে পারো। বাট সব স্যারের কাছে পড়ার আগে অর্ক স্যারের কাছে পদার্থবিজ্ঞানের একটা ডেমো করার জন্য বনশ্রীর আশেপাশে যাদের বাসা, সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ থাকলো। এখন আমরা দেখো এইভাবে আমরা গতির 4টা সমীকরণই প্রতিবেদন করতে পারবো। দেন আমরা এই যে 4টা সমীকরণ, ইউ দ্বারা কি বোঝায়? বেগ। ভি দ্বারা কি বোঝায়? বেগ। এখন বেগের একক কি? বেগের মাত্রা কি? এগুলো তোমরা অনেকে আসো যারা একবার এটিএম করে ফেলবা। এটিএমটা কি? একেবারে টানা মুখস্থ, বুঝবা না সুঝবা না, মুখস্থ করে দিবা যে বেগের মাত্রা এটা, বেগের একক এটা। প্রত্যেকটা একক এবং প্রত্যেকটা মাত্রা কিভাবে আসে, কিভাবে বের করা যায়, কিভাবে মুখস্থ না করে আমরা এমসিকিউ প্লাস সিকিউতে ফুল নাম্বার পাবো, প্রত্যেকটা টেকনিক আমি অল্প তোমাদের ধরে ধরে শিখাবো। তোমরা নতুন যারা সায়েন্স নিবা তাদের ভয়ভীতির কোনো কারণ নাই। চলে আসো ইডু পয়েন্ট একাডেমিতে, দেখা করো অর্ক স্যারের সাথে। ফিজিক্স এবং কেমিস্ট্রির যত সমস্যা সব আলোচনা হবে ক্লাসরুমে। এখন আমরা দেখো, ধরো আমরা গতির সমীকরণগুলো পড়ে ফেললাম। এই যে গতির সমীকরণ দিয়ে 4টা গতির সমীকরণের প্রতিবেদন আমাদের শীটে দেওয়া আছে। দেন গ্রাফ থেকে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, প্রবলেমের সলভ। এই সলভগুলো শুধু তোমাদের হাতে শীট ধরিয়ে দিয়ে বসে থাকবো না, প্রত্যেকটা সলভ তোমাদের করে দেখাবো। দেন দেখো এই যে প্র্যাকটিস, এটা হলো মেন কাজ। অর্ক স্যারের শীটের যে স্পেশালিটিটা মেন হচ্ছে এই জায়গায়। সেম টাইমের ম্যাথ আমরা তোমাদের ক্লাসে করাবো,
দেন তোমাদের জন্য এটা HW দিয়ে দিব, তোমরা এই ম্যাথটা করে আসবা। তারপরে সেম আরো আছে, দেখো সেম ভাবে এই যে দেখো কত ম্যাথ করে দাও এখানে, সব গতির সমীকরণ দিয়ে ম্যাথ, সব গতির সমীকরণ দিয়ে ম্যাথ, এই যে। তারপরে এখানে আছে প্র্যাকটিস ম্যাথ। এই প্র্যাকটিস ম্যাথগুলো যদি তোমরা বাসায় করো, করার পরে এই টপিকস রিলেটেড তুমি যে গাইড কিনবা, সেই গাইড থেকে আমরা সৃজনশীল প্রশ্ন পড়াবো। আর এমসিকিউ অর্ক স্যারের শিটই যথেষ্ট, যেখানে এমসিকিউ আছে, অনেক এমসিকিউ আছে। দেখ একটা টপিক আমরা যখন শেষ করব, এই টপিকের শেষে এইজো প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা ভাবে এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করানো হবে। তাহলে দেরি কেন? তোমরা যারা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ করছো বা যাদের বার্ষিক পরীক্ষা চলমান, বার্ষিক পরীক্ষা শেষেই তোমরা অর্ক স্যারের পদার্থবিজ্ঞান ক্লাসে চলে আসো। দেখো পদার্থ কিভাবে ফিল করে, মজামাস্তি করে, চিল করে পড়া যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।